হাই এভরিওয়ান, দিস ইজ আবুল অ্যান্ড ইউ ওয়াচিং আবুল অ্যাভিয়ারি ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে আমি উপস্থিত আছি হাওড়া বাঁকড়া নিবরাতে আমি উপস্থিত আছি এবং পিছনেই দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা গেট টুগেদার সেরিমনি চলছে। তো টোটাল বিষয়টা কি চলছে না চলছে, আমি তো প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ এখানে হয়েছি ইনভাইটেড, এবং এখানে কি প্রোগ্রাম চলছে বা এখানে কোন কোন অতিথিরা উপস্থিত আছেন সমস্ত বিষয়টাই আজকের আপনাদের সামনে উপস্থাপন করব। তাই টোটাল বিষয়টাকে কন্ডাক্ট করার জন্য আমি আপনাদের সঙ্গে পরিচয় করাবো। এখানে আপনাদের মুখটা খুবই চেনা, তো আপনাদের বিভিন্ন বার্ড রিলেটেড বিভিন্ন ইনফরমেশন কিন্তু আপনারা এর আগে পেয়েছেন। তো টোটাল বিষয়টাকে আমি ফরওয়ার্ড করে দেবো সোহেল ভাইয়ের কাছে, যে কি বিষয়ে কিভাবে প্রোগ্রামটা চলছে সেই বিষয়টা আপনাদের সামনে। আমার নাম হচ্ছে সোহেল মল্লিক, আপনারা দেখছেন এখন সিরিন এক্সোটিক ফার্ম। অ্যাকচুয়াল আমি এই ফার্মের হচ্ছে ব্রিডিং অ্যান্ড হেলথ অ্যাডভার্টাইজার। সো আজকের মেন ভিডিওর উদ্দেশ্য টপিক হচ্ছে আমরা একটা নতুন ফার্ম করতে চলেছি যার নাম হচ্ছে সিরিন এক্সোটিক ফার্ম। পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো স্পেস আছে, আরও আমরা প্ল্যানিং কী আছে সেই সব নিয়ে আমাদের আজ একটা গেট টুগেদার পার্টি। আর কিছু পাখি ফিল্ডের লোকজন তারাও এসছে, আরও কিছু ধরনের আত্মীয় স্বজনও এসছে। তো আজকে একটা আমরা মিট আপ করতে চলেছি যাতে আমরা এর পরের স্টেপ কী করব বা কিভাবে ফার্মটাকে আরও সুন্দর করে গড়ে তুলব সেই সব নিয়ে আর কি আজকের আলোচনা বা আজকের আমাদের মিট আপের কারণ। তো আপনারাও এনজয় করুন, দেখুন কী আছে। এছাড়াও এখানে পাখি নেই, পাখি অন্য এক জায়গায় রাখা আছে, সেটাও আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানো হবে বা কিভাবে রাখা আছে সেগুলো দেখানো হবে। তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন, বাট এই ভিডিওটার মধ্যে আপনি দেখতে পারবেন আমাদের ফার্মের টোটাল লোকেশন আর আজকের আয়োজন যা আছে সেই সম্বন্ধে আপনারা এক্সপ্লেন করব, এবং ফার্মের যে উদ্যোক্তা, ঠিক আছে, আরও যারা ফার্মের সাথে জড়িত আছে বিভিন্ন জায়গায়, যেমন কেয়ারটেকার থেকে শুরু করে আরও যেসব মার্কেটিংয়ের দিকে যারা আছে, তো সবার সাথে এক এক করে আপনাদেরকে পরিচয় করব। তো প্রথম গেট থেকে আমরা স্টার্ট করছি, আসুন আমাদের সাথে। আপনারা সিরিন এক্সোটিক বার্ড ফার্ম, আর এই যে আজকে আমরা কিছু পাখি আনা হয়েছে ফর সেলফির জন্য, যাতে সবাই একটু বার্ডের সাথে ইন্টারোগেট করতে পারে, ঠিক আছে, কানেক্ট করতে পারে যে আমরা বার্ড নিয়ে কাজ করছি বা কাজ করতে চলেছি। এটা হচ্ছে আপনার সেলফি জোন, এদিকে হচ্ছে আপনার এদিকে হচ্ছে আর কি খাওয়া দাওয়ার জায়গা, আর এদিকে হচ্ছে আমাদের স্টার্টার। ইনি হচ্ছেন আসমা আলমাস লস্কর, আমাদের ফার্মের ওনার। তো দাদা, দু কথা আপনি পাবলিকের জন্য। হ্যাঁ, আজকে এই ওপেনিংটা করা হয়েছে সবাই দেখার জন্য, তো সবাই আমরা আছি একসাথে, ভালোই লাগছে সবাইকে। ঠিক আছে, এবার আরও এক এক করে আপনাকে আরও কিছু মানুষের সাথে পরিচয় করাবো, ভিডিওতে থাকুন। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের আলিদাকে, আপনারা প্রত্যেকেই চেনেন। প্যারট দীপঙ্কর দাস সঙ্গে থেকে আরম্ভ করে আলিদাকে মোটামুটি অল ওভার ইন্ডিয়া বেসেসে কিন্তু পাখির সঙ্গে যুক্ত। আলিদার সঙ্গে আমরা আজকের পরিচয় করাবো আপনাদেরকে। তো দাদা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। তো দাদা, দু কথা দর্শক বন্ধু যারা পাখি প্রেমী আছে, আজকের ডেকোরেশন বা আজকের যে প্রোগ্রামটা হচ্ছে সেই বিষয়ে দু চার কথা যদি একটু বলো তাহলে খুব ভালো হবে। অ্যাকচুয়াল যারা পাখি পোষে বা পাখির সঙ্গে রিলেটেড যারা আছে বা ব্রিডিং করে, তো এ নিয়ে তো কিছু বলার নেই। মানে যারা পাখির সঙ্গে অ্যাক্টিভ আছে তারা জানে যে পাখি, মানে তারা যদি পাখি পোষে বা পাখির সাথে ইন্ট্রোডিউস থাকে বা পাখি ব্রিডিং করায়, আমার মনে হয় সে অন্য জগৎ ছেড়ে দেবে ডেফিনেটলি। এবং পাখির মহব্বত এমন একটা ভালোবাসা, সেই ভালোবাসাটা মানে প্রকাশ্যে বলা যাবে না। একমাত্র যারা পাখি পোষে বা যাদের সাথে পাখি আছে তারা ভালো বলতে পারবে যে পাখিতে। এর আগে আপনারা দেখলেন ফ্রন্ট সাইড, এবার আমরা দেখাবো ব্যাক সাইড। অ্যাকচুয়ালি এখানে প্যান্ডেলটা যেহেতু হয়ে রয়েছে ওই জন্য পুরোটা হয়তো বোঝা যাচ্ছে না, বাট স্টিল আমরা চেষ্টা করবো ব্যাক সাইডটা দেখানোর জন্য। এদিকে আসেন, কেজ বাগেরা হবে, যে পাখির কেজ আছে সেগুলো হবে, উপর দিক দিয়ে ঘেরা হবে, আরও কিছু আমাদের যেগুলো সিকিউরিটি পারপাসে ক্যামেরা থাকে বা আরও যেগুলো প্রসেস থাকে স্টেপ বাই স্টেপ সব এক করে করা হবে। তো ইন ফিউচার অবশ্যই ভিডিও আসবে, আপনারা দেখবেন, এনজয় করবেন। আপনাদেরকে কিছু বিষয়ে পাখির আপনাদের দেখালাম। তো এখানে অনুষ্ঠানে আমাদের সঙ্গে বিভিন্ন যে শপ বসেছে, তো সেই শপের যারা এসছেন ওনাদের এই পাখির অনুষ্ঠানে এসে ওনাদের কি ফিলিংস সেই বিষয়টা আপনাদের ওনাদের মুখ থেকেই চেষ্টা করব যে একটু জানার জন্য। তো ভাই, তোমরা অ্যাকচুয়ালি এই যে শপটা দিয়েছো, তো তোমরা অ্যাকচুয়ালি কোথা থেকে বিলং করো? আমরা এখানেই থাকি, এখানেই। আচ্ছা, তো আজকের এই যে অনুষ্ঠানের মধ্যে এত সুন্দর যে একটা স্টল দিয়েছো, তো তোমাদের পাখির
রিলেটেড যে স্টল দিয়েছো, হ্যাঁ। তা তোমাদের আজকের অনুষ্ঠানে এসে ফিলিংস কেমন? আজকের অনুষ্ঠানটা এসে আমাদের অনেক ভালো লেগেছে। আচ্ছা। পাখিগুলো সব নতুন নতুন দেখতে পেয়েছি। আচ্ছা আচ্ছা, বিভিন্ন ধরনের পাখি আছে। তো কি কি পাখি এখনো দেখা হয়েছে কোনো পাখি? হ্যাঁ, পাখি দেখা হয়েছে। এখানে এসে আপনার কিরাম লাগলো? বাঁকড়া মুন্সিডাঙ্গা মধ্যে এসছেন আপনি মেডিয়াপুর থেকে, তো আমি তো আপনি বন্ধু বা আমরা পার্টনার আছি ইনশাল্লাহ, তো কিরাম লাগলো? এখানে এসে খুব ভালো লেগেছে যে এখানে আমরা একটা এত সুন্দর অনুষ্ঠান উপভোগ করতে পেরেছি, এবং এখানে এসে আমি নিজেকে ধন্য বলে মনে করি যে এরকম অনুষ্ঠানে ভাই আমাকে সম্মান দিয়েছে, এখানে আমাকে আসার জন্য আমন্ত্রণ করে নিজেকে ধন্য বলে মনে এসছেন করি। বলুন দাদা। আই এম কামিং ফর মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। তো দাদা ভাই এসছেন মুর্শিদাবাদ থেকে, এখানে ইনভাইটেড। তো আজকের আপনি এই যে পাখির অনুষ্ঠানে আজকের এসে আপনার ফিলিংস? সত্যি কথা বলতে কি পাখির অনুষ্ঠান দেখে আমাদের ফিলিংস তো দুর্দান্ত লেগেছে। আমরা এইসব পাখি টিভিতে দেখেছি, থাইল্যান্ডের, আচ্ছা, সম্ভবত থাইল্যান্ডেরই পাখি এগুলো, লাভ বার্ড, ম্যাকাও ইত্যাদি আরও লিজার্ড যে আছে, এগুলো টোটালি ইম্পোর্টেড, থাইল্যান্ডই সম্ভবত মালয়েশিয়ার দিকেই হয়। আজকে কাছ থেকে দেখে খুবই ভালো লেগেছে, আচ্ছা, খুব দারুণ লেগেছে অনুষ্ঠানটা। এই পাখি দিয়ে অনুষ্ঠানটা 100% পরিপূর্ণ হয়েছে। খাওয়া দাওয়া তো সব জায়গায় হয়। এই যে নতুন আপনি আগে মানে আগে কি দেখা হয়েছে এরকম? সত্যি কথা বলতে কি এরা অনুষ্ঠান অনেক জায়গায় গিয়েছি, খাওয়া দাওয়া এরা অনুষ্ঠান পার্টিসিপেট করেছি, কিন্তু এটা একটা নতুনত্ব যে পাখি দিয়ে একটা যে অনুষ্ঠানটা একটা এদের একটা 100% পরিপূর্ণ হয়েছে। গাছপালা, প্রাকৃতিক পরিবেশ নিয়ে একদম, খুব একদম। দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা। এটাই থাকবে আর কিচ্ছু যাবে না, ভাব ভালোবাসা। বাবাজি আমাদের হচ্ছে আর আল্লাহ যেন আমাদের তোমাদের দোয়া লাগে, যেন আমরা ভালোভাবে চলতে পারি। দোয়া সবসময় করো। গিয়ে মহলটা দেখলে তখন বুঝতে পারবে যে পাখির কি মর্যাদা, কিভাবে ট্রিটমেন্ট, কিভাবে মানে খাওয়ানো, কিভাবে ওদের সেবা যত্ন, কিভাবে মানে ওদের নাওয়ানো, মিনারেল ওয়াটার পানি দিয়ে স্পেশাল ফলোয়া করা আছে। মিনারেল ওয়াটার পানি দিয়ে নামানো, হ্যাঁ, তাহলে পাখিকে জন্মালে তো ভালো হতো। মিনারেল খেতে পারি না, মিনারেল নাই যে, এটা তো অন্য ওরা কথা। আমরা যে জিনিস খেতে পারি না সেই জিনিস ওরা খায়। আখরোট, ভালো ভালো পেস্তা, কাজু, বাদাম, ওরা খুব কস্টলি জিনিস খায়, কমা জিনিস ওরা খায় না। তোমার নিজের ওখানে তোমার হ্যাঁ, আলমাসের আমি তো জানি কি বৌমার নামে ফার্ম হবে এখানে, সিরিন ফার্ম। এটা ইন্ডিয়া জানবে যে এখানে একটা ফার্ম হবে। আচ্ছা সব অত্যাধুনিক ইম্পোর্টেড পাখি প্লাস কিছু পশু যেন দেখায় সবাইকে। দোয়া করবেন, আর আপনাদের নাতি পুতি আছে তাদের জন্য দোয়া করুন, এরকম যেন ফের অনুষ্ঠান আমাদের তাড়াতাড়ি হয়। নিশ্চয়ই। এখানে স্টার্টারটা আপনাদেরকে বলি, এখানে দেখতেই পাচ্ছেন কেশর দুধ চা ছিল, দারুণ টেস্ট। আমি স্টার্টারে প্রথমে চেক করেছি, তারপরে ছিল পুদিনার ফুচকা, এটাও দারুণ টেস্ট। এখানে ছিল কিছু ফ্রুটস কাটিং করা ছিল, বিভিন্ন ধরনের ফ্রুটস কাটিং করে এখানে দেওয়া হচ্ছিল। আর এখানেই দেখতে পাচ্ছেন ক্র্যাক করা যে আইসক্রিম, রোলার আইসক্রিম বলা হয়। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যেটা, এটা হচ্ছে আপনাদের দই বড়া, রাজস্থানি দই বড়া, দারুণ টেস্ট, টক মিষ্টি। তারপরে পেয়ারে কাবাব এখানে সামনে, এবং আগে আমরা দেখতে পাবো এখানে ছিল মকটেল, মানে বিভিন্ন প্রায় 12 থেকে 14 রকমের ফ্লেভারের হচ্ছে মকটেল এখানে আমরা টেস্ট করেছি। আর এই পাশে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজস্থানি পান, যত রকমের পান রাজকীয় সেগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।